আসসালামু আলাইকুম সবাইকে। নাস্তা খাওয়ার পরই শুরু হয়ে যায় আমাদের আরও কাজকর্ম। দেখেন ধোয়াধুয়ি শুরু, সব কিছু পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রাখবো, কারণ এরপরেই শুরু করতে হবে আমাদের রান্না বান্না। দেখেন এই কাপগুলো মগগুলো প্রতিদিন সকালে এই পানির গ্লাস মগ কাপ সবগুলো ধুয়ে পরিষ্কার করে যার যার জায়গায় তাকে নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখতে হয়। দেখেন আমার সব কিছু মাজা ঘষা শেষ করে আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে রাখবো। গোছানোর পরই রান্নাবান্নার কাজ শুরু করে দিব, কেননা একটা সাইড করে কাজ না করলে সেগুলো সব কিছু এলোমেলো হয়ে যায়। আমাদের মহিলাদের এগুলো গুছিয়ে না করলে যেমন আরও কাজ বেড়ে যায়, কাজের কোনো শেষ নেই। আবার তো বাচ্চা কাচ্চা আছে। দেখেন আমার দোয়া টোয়া শেষ করে পাকঘর আমি পরিষ্কার করে ফেলছি, একদম পরিষ্কার করে মুছে ফেলছি। আর একদিন একটু না মুছলে যেমন আঠা আঠা ভাব হয়ে যায়, তাই আমি কাজকর্ম সেরেই এগুলো সব পরিষ্কার করে ফেলি। মানে বিশেষ করে কাপ প্লেট বাটি এগুলো ধুয়েই আমি এগুলো পরিষ্কার করে ফেলি। পরিষ্কার করে আস্তে ধীরে আমি রান্না বান্না শুরু করি। এখন বিছানা গুছিয়ে ফেলবো, পর্দা টর্দা সব সরিয়ে ফেলবো। বাচ্চারা স্কুলে চলে গেছে, তারা আসার আগে আমি সব উঠিয়ে চাদরগুলো সরিয়ে রেখেছি। তোষকটাতে একটু রোদে দিব, কারণ রোদে দিলে একটু তোষকটা সুন্দরভাবে মানে ফুলে ফুলে যায়, মানে ভালো লাগে, ঝরঝরা লাগে আমার কাছে। তাই এগুলো ঝেড়ে পরিষ্কার করে ফেলছি। দেখেন এর ভিতরে আমার গাছটা দেখাচ্ছি। এখন আমি ডালটা মানে পাকঘরে চলে এসেছি, ডালটা আগে বসিয়ে দিব। ডাল ছাড়া আমার বাচ্চাদের একদমই চলে না, ওদের মানে খাওয়া শেষে একটু ডাল লাগে, তাই আমি একটু ডালটা বসিয়ে দিতে হয়। দেখেন এর ভিতর আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিচ্ছি। এই পাকে আমার শাশুড়ি গোসল করবে, তা গরম পানি হয়ে গেছে। ডালে পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব। দেখেন ডালে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি একটু ছাদ থেকে কলমি শাক নিয়ে আসবো। আজকে একটু শাক ভাজি করবো, একদম ফ্রেশ শাক, কোনো সার নেই, কোনো কিছু নেই, শুধু বৃষ্টির পানি আর পানি। এটা দিয়ে আমার শাকগুলো হয়ে গেছে। এগুলো আমি আস্তে আস্তে তুলে এনে আমি এগুলাকে রান্না করব। দেখেন এগুলো আমি একটা একটা করে তুলছি। কত ভালো লাগছে যে আমার শাকগুলো তুলতে, যতটুকুই হোক শাক আমার মনে হচ্ছে আমার খুব আনন্দ হচ্ছে যে আমার ক্ষেতের শাক আমি খাবো। এর আগেও একদিন খেয়েছি। দেখেন একদম টাটকা ফ্রেশ, মানে কোনো তুলনা নেই। এই যে আমার শাকগুলো আনা হয়ে গেছে, এগুলো নিয়ে আমি ছাদ থেকে রুমে চলে আসছি। এগুলো পরিষ্কার করে ফেলছি আর কাটবো দুন্দুলটা আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এ ফাঁকে আমি কাটা বাছা সব করে ফেলছি। দেখেন আমার শাকটাও আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যত ভালোভাবে ধোয়া হবে, যাতে বালু টালু না থাকে, সুন্দরভাবে যাতে ধোয়া হয়, পরিষ্কার হয়ে যায়। দেখেন আমি এখন এটাকে ঝরিয়ে নিব, এটার উপরেই দিব আর একটু পানি দিয়ে, মানে যত পরিষ্কার করা যায় শাকটা, যাতে কোনো বালু টালি না থাকে, যতই ফ্রেশ থাকুক না কেন। এখন এটাকে আমি দেখেন সবগুলো শাক একসাথে ধুয়ে তারপর কলের নিচেই দিয়ে নিয়েছি, যাতে যা থাকে একসাথে পরিষ্কার হয়ে যায়। এসে ফাঁকে আমার ডাল হয়ে গেছে, জলপাই দিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে এটাকে বাগার দিয়ে দিব। ডাল বাগারটা আমার বাচ্চারা রসুন দিলে খেতে চায় না, তাই পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম। দেখেন আমার বাগারটা প্রায় দিয়ে দিয়েছি। এখন এই ডালের পাতিলটা পরিষ্কার করে এক ফালি বা দুই ফালি কাঁচামরিচ দিয়ে দিব। আমি কাঁচামরিচটা আগে দিই না, কাঁচামরিচটা একটু পরে দিই, কেননা যে আমার বাচ্চারা যদি ঝালে ডালটা না খেতে পারে, কারণ ডালটা না খেতে পারলে ওদের খাওয়াটা অসম্পূর্ণ হয়ে যাবে। তাই আমি ফালি করেই দিই, মানে যখন ডাল বাগারটা দিয়ে দিই তখনই দিই। এই ফাঁকে কী হলো, আমার হাতটা গেল কেটে। কাটা নিয়ে এখন কাজ করতে হবে, কিভাবে কাটলো বুঝতে পারলাম না। এই ফাঁকে আবার আমি ধুন্দুল তরকারিটা বসিয়ে দিব। কড়াইয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ দিয়ে দিব যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। অল্প একটু পানি দিয়ে এটাতে আমি পরিমাণ মতো সব মশলা দিব। ধুন্দুল তরকারিতে একটু মরিচ হলুদ কম দিতে হয়, মরিচ হলুদটা কম দিলে তরকারিটা সুন্দর হয়। ধুন্দুল তরকারিতে আমি কোনো পানি ব্যবহার করি না। ধুন্দুলটা ছিলার পরই আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর কেটে নিই। দেখেন আমি মশলাটা কষিয়ে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি তরকারিগুলো যে কেটে পরিষ্কার করে ঝরিয়ে রেখেছি, দেখেন এটা এখন দিয়ে দিব। এটা দিয়ে সবগুলো তরকারি একসাথে দিয়ে দিব। মানে মশলাটা তো দেখতেই পেয়েছেন কত সুন্দর কষে গেছে, একদম তেল তেল ভেসে গেছে উপরে। এখন সব তরকারি আমার একসাথে দেওয়া শেষ। এটাকে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে ঢেকে দিব। ঢাকনা দেওয়ার পর আবার 10 মিনিট পরে আমি উল্টে দেখেন আমার তরকারিটা কত সুন্দর পানি উঠে গেছে। আমি কোনো পানি ব্যবহার করিনি। এ হলো আমার তরকারি ফাইনাল লুক। আর ওদিকে শাক বসিয়ে দিয়েছিলাম। শাকটা দেখেন ক্ষেতের ফ্রেশ শাক, কত সুন্দর হয়ে গেছে। কুচি করে কেটে নিয়েছিলাম। এই হলো আমার দুপুরের আয়োজন। আল্লাহ হাফেজ।